আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। খুব কনকনে শীত, তাই ঠান্ডা লেগেছে আর একটু। দেখেন এখন তামিমে ভাত খাবে। আজকে আমরা তামিমে এখন মাংস দিয়ে খাবো। দেখেন আমরা 5 মিশালি শাক রান্না করব। দেখছেন এটা কি শাক? দেখছেন এই শাকগুলো রান্না করবো এখন। তামিমের জন্য আমরা ভাত বাড়তেছি। মাংস দিয়ে ভাত খাবে, তারপরে একটু চিকেন দিয়ে রান্না করবো। আজকে বিকেলটা নাস্তা চিকেন। এই যে চিতল পিঠাগুলো রান্না করবো এখন। এটা বিকেলকার জন্য করতেছি। এটা হচ্ছে ব্লান্ডার করা নারিকেল। এগুলো হচ্ছে দুধ, লিকুইড দুধও দিব, পাউডার দুধও দিব। এখানে 1 কেজি দুধ, এই যে প্রথম আধা কেজি আনছি, পরে আবার আধা কেজি। এই 1 কেজি দুধ দিয়ে চিতল পিঠে রান্না করবো। সাথে ইয়ে দিই, পাউডার দুধও দিব, তুই মজা লাগে। এই যে এটা বিকেলকার নাস্তা। কালকে তো দেখলেন পিকনিক করলাম, গ্লাসে গ্লাসে মগে মগে চা খাইলাম। কালকে পিকনিক করে ক্লান্ত হয়ে গেছি আজকে। তেজপাতা, আমি তেজপাতারে ধুয়ে সুন্দর করে মুছে মানে একদম পটবটি রাখি দিই। এই যে দেখছেন তেজপাতা দিলাম, তারপরে দিব একটু লং 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 না এলাচ দিব। এই যে 2টা এলাচ দিব সেন্টের জন্য, আর 2টা এলাচ দিচ্ছি। খেজুরি গুড় দিয়ে রান্না করলে সবচেয়ে মজা লাগে, কিন্তু খেজুরি গুড় নাই। তারপরে এখনো ভালো খেজুরি গুড় বাজারে আসে নাই, আসলে নিয়ে আসতাম। নকলটা আসছে, তাই নকলটা আর নিলাম না। একটু পানি বোতলগুলো ধুই, একটু পানি দুধ আছে, অল্প একটু পানি দিই। এই যে বেশি না, অল্প একটু পানি দিচ্ছি। লবণ অল্প 1 চিমটি লবণ, বেশি না, স্বাদ মতো লবণ। বেশি দিলে আবার বেশি হয়ে যাবে। এই যে লবণ, আর একটু সামান্য একটু লাগবে, বেশি লাগবে না। এই যে লবণ দিলাম। এই যে চিনির পরিমাণ, আমি একটু চিনি বেশি খাই। গুড় দিয়ে রান্না করলে বেশি মজা, কিন্তু গুড় এখন ভালো গুড় নাই। যে মিষ্টি খায়, আমাদের তামিল একটু মিষ্টি বেশি খায়। তামিল মিষ্টি বেশি খায়, তো তামিলের জন্য একটু বেশি মিষ্টি দিতে হয়। এই যে দেখেন একটু পাউডার দিই, নাহলে ভালো লাগবে না। এই যে চিতল পিঠা রান্নার জন্য এই যে একটু পাউডার দুধ দিতেছি, নাহলে পিঠা টেস্ট হবে না। প্রায় 1 কাপের পরে, এই যে দেখছেন। যখন বলক আসবে তারপরে পিঠা দিব, তারপরে একটু উপরে কিশমিশ দিব।
ঠিক আছে? এইভাবে রান্না করে খাইতে অনেক মজা। আমি সবসময় এইভাবে চিতই পিঠা রান্না করে খাই, কিন্তু গুড় দিলে বেশি মজা। খেজুরি গুড়, কিন্তু খেজুরি গুড়টা তো ভালো পাওয়া যায় না, কিন্তু আপনারা ভালো পান খেজুরি গুড় দিয়ে রান্ধবেন। আখাই গুড় দিয়ে রান্না করলেও মজা, কিন্তু আমার আজকে ঘরে গুড় নেই, তাই আমি চিনি রান্না করতেছি। আর একটু দিই, 1 কাপ পরিমাণ দিলে বেশি মজা। এই যে আমি প্রায় 1 কাপের মতো দিচ্ছি, কম দিলে। খেজুর, আবার তারপরে খেজুরের রস দিয়ে রান্না করলে আরো মজা। এগুলো এখন খেজুরের রস টস এখন এগুলা পাওয়া মুশকিল। এই যে পুরো 1 কাপ দিচ্ছি, আমি আবারও দিলাম। ওগুলো ভালো করে একদম বলক আসলে তারপরে পিঠাগুলো দিয়ে দিব। তারপর উপরে দিয়ে একটু কিশমিশ, একটু নারিকেল ব্লান্ডার করা আছে, নারিকেলটাও দিয়ে দিই। নারিকেলটা নিয়ে আসি, নারিকেলটা দিয়ে দিই। এই যে নারিকেল ব্লান্ডার করে রাখছি পলিথিনে। নারিকেল ব্লান্ডার করে রাখলে শাক হয় কম। এই যে নারিকেল, এই যে নারিকেল একটু দিয়ে দিই। নারিকেলগুলো দিলে, এগুলো আমি আগে ব্লান্ডার করে রাখছি। নারিকেল তারপরে যখন মানে একদম ভালো করে এটা ঘন হয়ে যাবে, একদম বরক আসবে, তারপরে দিব পিঠা, তারপরে উপরে দিব কিশমিশ। হ্যাঁ, ঠিক আছে, এবার রান্না করে আপনারা খাবেন, অনেক মজা পাবেন। গুড় দিয়ে রান্না করবেন। তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।